চলো চলো, তুমি কিন্তু এখানে দাঁড়াও, হ্যাঁ আমি গিয়ে নিয়ে আসছি। তুই এখানে দাঁড়া, আমি আসছি। আমার সাথে আসতে হবে না, তুমি দাঁড়াও, তোমার জুতো নেই। চলো চলো ঘরে গিয়ে খুলে দেখি কি। চলো দেখো হাত থেকে পড়ে যায় না। খুব খুশি কোনো জিনিস পেলে। হ্যাঁ সারপ্রাইজ আছে। পড়ে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। আর এটা একদম ছবিটা কি জঘন্য হয়ে গেল। ছবিটা এখন খুলছে না কেন? আচ্ছা খুলবে, আসো ওপরে আসো, গেট আটকাবো, আসো। শুভ দুপুর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছেলের পরীক্ষা ছিল। পরীক্ষা কি পরীক্ষা ছিল? ইংরেজি পরীক্ষাই ছিল। তো এরকম হেলে দুলে বলছিস কিসের জন্য? তো ছেলেকে যখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আজকে যে ডেলিভারি হবে তা তো জানি না, তো ছেলের জন্য এটা নিয়েছিলাম। তো চলো দেখি খুলে কীরকম হয় আর কি জিনিসটা। আমি কোনোদিন আগে ইউজ করিনি। তো তো এটা আটকে দিই। বাড়িতে কেউই নেই এখন, এই মাত্র স্কুল থেকে আসলাম। দেখো আমি কিন্তু চেঞ্জও করিনি। কোথা থেকে লোক এইটা দিল? হ্যাঁ ওই দোকানদারটা। হ্যাঁ অনলাইনে অর্ডার করেছিলাম বাবা। অনলাইনে? হ্যাঁ চলো দেখে আমাদের কি সারপ্রাইজ আছে। খুব খুশি, মানে দেখি এর মধ্যে কি সারপ্রাইজ আছে। তুমি আমাকে আজকে কি গিফট দেবে বলো বলো, কি গিফট দেবে তুমি আমাকে আজকে? স্ট্রবেরি কেক। স্ট্রবেরি কেক? তুমি কি আনতে গেছো আমার জন্য কেক? না, তো আমি এটা আগে চেঞ্জ করবো, আমার বড্ড খারাপ লাগছে। কিন্তু এটা খুলবো। তোমার পরীক্ষা কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ। আর পেন্সিলটা ভাঙবে ভাঙবে, তো আমার বাবা কিনতে হলো। ওর ড্রেসগুলো এখনো গোছানো হয়নি, গোছাবো। তো এই জিনিসটা দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। তো চলো বাবা কাঁচিটা নিয়ে আয় তো, ওইখানে দেখ গা কাঁচিটা আছে, যা নিয়ে চলে যা। কোথায় কাঁচি? দেখো ওই ঘরে আছে কাঁচিটা, চলে যাও। তাই না? এই ঘরে এই ঘরে, ওইখানে দেখো সে যে অরেঞ্জ কালারের যে কাঁচিটা, সেটা নিয়ে এসো, চট করে এসো। দাও, এই তো কাঁচি। এই সাইড থেকে কেটে দিই। সাইড থেকে বাচ্চাদের কি সবারই গিফট পেতে খুব খুব ভালো লাগে। আর আমি অত্যাধিক পরিমাণে হয়তো অনলাইনে জিনিসগুলো অর্ডার করে ফেলি। কতগুলো যে করেছি না ঠিক নেই। তো ওর জন্য এইটা অর্ডার করেছিলাম। দাঁড়া দাঁড়া বাবা, এইটা অর্ডার করেছিলাম। এই যে জিনিসটা, কিন্তু এর উপরে অনেক স্ক্র্যাচ হয়ে আছে কেন বুঝতে পারছি না। স্কেচ? ও আচ্ছা, এটা সুইচ। সুইচ? আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট। আচ্ছা এখানকার স্টিকটা কোথায় গেল? দেখ তোর মধ্যে কোন, এর ভিতরে একটা স্টিক আছে দেখ। হ্যাঁ এই তো সেই স্টিক। পেন পেন টাইপের একটা আছে চ্যাপটা। এইখানে আমি দেখি লিখি কি লিখবো। তো এই যে দেখো এই জিনিসটা, ছাড়ো ছাড়ো ছাড়ো। আর এখানে টিপলেই একটা জিনিস। তো এই যে পেয়েছে, মানে এইটা দিয়ে এখন লেখালেখি চলবে। তুমি কি পেয়ে খুশি? হ্যাঁ। তুমি এটা অনেক অনেক ছবি আঁকতে পারবে। হ্যাঁ খুব খুশি। প্রথমে বলছে ফোন, কিন্তু এটা ফোন নয়, ও তো জানে না। তো খাওয়া দাওয়ার পরে নিয়ে এসেছিলাম কমলালেবু। আর কমলালেবু নিতে গিয়ে দেখলাম যে একটা কমলালেবু নষ্টও হয়ে গেছে। আসলে খাওয়াই হচ্ছে না, কলাও নষ্ট হয়ে যাচ্ছে, কমলালেবু মৌসুমি রয়েছে, এদিকে খেজুর রয়েছে। তো সেজন্য ভাবলাম যে টুকটাক ফল একটু খেয়ে নিই। তো বাবুকে একটা কমলালেবু দিয়েছি, আমি একটা নিয়ে নেব। ও থরি না সেরকম খায়, টুকটাক খাবে, তারপরেই আমাকে দিয়ে দেবে। তো আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি নিচে, ও একটু টিভি দেখছে। ততক্ষণ আমি একটু ঝাড়ে সমস্ত ঘরদোর পরিষ্কার করলাম, কারণ ও প্রচুর ছোট 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 মানে কাগজকে কুটি কুটি করে, আর আমার ঘরের ওই কাগজের টুকরো আর থাকে কি জানো তো, সে পেন্সিলের যে ছিলা হয় মানে চেঁচে ফেলে, তো সেইগুলো মিনিট পরপরই চলছে মেশিন। এখানে আমার যে পরিমাণ জামা কাপড় রয়েছে তোমাদেরকে কি বলবো, মানে ধোয়া রয়েছে যে কতগুলো, সেটা যদি তোমাদেরকে দেখাই মাথা খারাপ হয়ে যাবে।
মেশিনের উপরে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ সব জামা কাপড় এগুলোকে ধুয়েছিলাম কালকে, তো এইগুলো এখনো ভাঁজ করা হয়নি। আর এত পরিমাণে আলসেমি লাগছে আমার, সেজন্য আমি ভাবছি যে আজকে আর কিছু করব না, কারণ একটু পরে রান্না বান্না করতে হবে। আমার বর বলেছে আমাকে রান্না করে খাওয়াবে, মানে মাংসটা করে খাওয়াবে। ও তো ফ্রাইড রাইসটা করতে জানে না, তো মাংস করে খাওয়াবে। তো আমি বলছি ঠিক আছে, আমি সব জোগাড় টোগাড় করে দেবো। আমাকে কিন্তু এখনও পর্যন্ত ও উইশ করেনি, দেখা যাক কখন করে। ও সমস্ত জিনিসগুলো কিন্তু এনে রেখেছে কিছু কিছু, তো সেগুলোকে গোছাতে হবে। সেগুলো কিন্তু এখনও নিচেই পড়ে আছে। চলো, আর এখানে লাইটটা অফ করি। ঘরের মধ্যে ফালতু লাইট জ্বেলে রেখে লাভ নেই, এটা আটকেও দেব। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, তো দেখায় তোমাদেরকে কি নিয়ে এসেছে। তো বাজারে গেছিলো মনে হয়, ফুলকপি বাঁধাকপি এগুলো নিয়ে এসেছে। তারপরে যে রস আলু নিয়ে এসেছে, এগুলো আমাদের এদিকে শাক আলুও বলে। তো এগুলো নিয়ে এসেছে। আর এই যে দেখো বেশ এই পানি ফলগুলো, এটা তেল লেগেছে জানো তো, তেলের বোতলটা ফুটো হয়ে গেছে। তো পানি ফল নিয়ে এসেছে এগুলো লাল আর সবুজ, বেশ সুন্দর লাগছে। তো এখানে দেখো বেগুনি করবে বলেছে, বেগুনি করব। তো বেগুন নিয়ে এসেছে, আর ভালো গাজরই পাইনি বললো। তো সেজন্য ওই অল্প দোকান থেকে দুটো গাজর, ক্যাপসিকাম, এখানে বিনস, বরবটি, লঙ্কা, যেগুলো নেই, এটা হচ্ছে শসা, হ্যাঁ এটা শসা, আদা, আর এখানে চাল, এখানে কাজু কিশমিশ, কাজু আছে, কিশমিশ আছে, আর কাঠবাদাম আছে একটা বাবুর জন্য। আর এখানে রয়েছে এলাচ আমার কাছে অনেক রয়েছে, ভীম সাবান, আর এই কোলগেট। তো এগুলোই, আরও মাছ টাছ নিয়ে এসেছে, মাংস টাংস এনে সব ধুয়ে রেখে দিয়েছে। বাবাই নিজে মাছ টাছ মনে হয় ধুয়ে রেখে দিয়েছে মনে হয়, কারণ মাছ এনেছিল আমি দেখতে পেয়েছি। আমি নিজে কিছু করতে পারিনি। বাবুকে আজকে আমি অল টোটাল মানে ওর সকাল থেকে কাজগুলো আমাকে করতে হয়েছে। ওর বাবা একটু তাড়াতাড়ি মানে বাজারে গেছিলো, একটু কাজ ছিল দোকানে, ফল টল আনেনি, ফল পড়ে আছে বলে আর আনেনি। কত আনবে, ফালতু নষ্ট হচ্ছে। একটা কমলা লেবু ফেলেই দিলাম, নষ্ট হয়ে গেছে। মৌসুমি তো 2, 3, 4 করে নষ্ট হয়ে যায়। মৌসুমির কত দাম বলো তো। এখানটায় যাওয়ার আগে ওভেনগুলো সমস্ত মুছে রেখে গেছিলাম, এসে কয়েকটা থালা হয়েছে খাওয়ার পরে, তো সেগুলোকে ধুয়ে নেবো। বর একদম আসবে, খাবে দাবে, যে দুপুরে টুকটাক বাসন হবে সেগুলোকে এখনই ধুয়ে ফেলবো ও খাওয়ার পরে। তারপরে আবার রান্নাবান্না শুরু করতে হবে, যেহেতু মাংস ধুয়ে রেখে দিয়েছে, অতটা চাপ নেই। তো যাই হোক, ম্যারিনেট করে করবে, কী করে করবে ও জানে। সবার জন্মদিনে তো আমি রান্না করে খাওয়াই, আমার জন্মদিনে কেউ রান্না করে খাওয়াক, এটা আমি ভীষণভাবে চাই। তো যাই হোক, আমার বর বলেছে, দেখা যাক কী করবে। আর ও এতক্ষণেও আসছে না, অনেকটা লেট হয়ে গেল, কিন্তু এতক্ষণে ও চলে আসে বাড়িতে, এসে খাওয়া দাওয়া হয়ে যায়, একটু বিশ্রাম নেয়। ছাদে এসছি একটু, কালকে যত জামা কাপড় ছিল সব তো তুলে নিয়েছিলাম, স্কুলে যাওয়ার আগে তুলে নিয়েছিলাম, বাবুর স্কুলে যাওয়ার আগে। খুব তাড়াহুড়ো করে স্কুলে গেছিলাম, আজকে বড্ড দেরি হয়ে গেছিলো। ওর বাবা তো নিয়ে যায়, তো ওর বাবার এই প্যান্টটা ছিল, জিন্সের প্যান্ট, তো প্রচণ্ড মোটা আর ভেজা ছিল, তো সেজন্য এটা ছিল। আর এটাকে নিয়ে যাব নিচে, রোদটা আছে এখন, মোটামুটি শুকিয়ে গেছে দেখলাম, বেশ ভালোই। আর এখন দেখো কটা বাজে, রোদ আছে এই সাইডে, আবার কিছুটা ফাঁকা জায়গা যেখানে পুকুর টুকুরের ভেতরে, সেখানে আবার কিন্তু অন্ধকার হয়ে গেছে, কুয়াশা পড়ছে আর কি। ওপরে সে একটু বেশ ভালোই লাগছে, ওপরে আসাই হয় না। বাবুটা নিচে রয়েছে, একা একা টিভি দেখছে, না কোথায় গেল নাকি দেখতে হবে, নিচে যাব। কারণ ও আবার সেই ওইখানে কাকিমাদের বাড়ি, তো ওখানে আবার ঘুরতে চলে যায় একা একাই। তো দেখবো নিচে গিয়ে, না হলে ওর বাবা এসে বলবে ছেলে একা একা নিচে কি করছে, কোথায় আছো। ওর বাবাকে দেখে একবার ফোন করব, কোথায় রয়েছে, একটু লেট হচ্ছে, যদি স্কুলে থাকে ঠিক আছে। তো চলো, আর এই গেটটাকে লাগিয়ে রাখতে হয় সবসময়, জুতোটা খুলে নি, মানুষের ভয় নেই, আছে হনুমানের ভয়। চল নিচে যাই। বাবু টিভি চলছে নিচে, নিশ্চয়ই বাবু রয়েছে, টিভি দেখছে।
নাকি আমার মাংস রান্না ডিউটি, তার ফলে একটু চেষ্টা করছি, দেখা যাক কেমন। কেন মাংস কিসের জন্য রান্না হচ্ছে? মাংস আজকে বাড়ির গিন্নি জন্মদিন, হ্যাপি বার্থডে। ওরে বাপরে, দেখা দিয়ে দেখো তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেল, এবার দেখো একটু রঙের জন্য চিনি দিয়ে দিচ্ছি। আমি যদি চিনিটা দিতাম, চিনি সেটা তরকারিতে চিনি না, মিষ্টি লাগে, এটা মিষ্টির জন্য, এটা খালি জাস্ট একটু লাল হয়ে উঠবে। আচ্ছা, কালারের জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। গাইস দেখো, আমাকে কিন্তু দুটো ফোনে ভিডিও করতে হচ্ছে। চ্যাট করছে গো। আধা ঘন্টা। আদা রসুন আগে পেঁয়াজ দাও, পেঁয়াজটা একটু কষা কষা হোক। পেঁয়াজটা দাও, পেঁয়াজটা একটু কষা কষা হোক। এই দেখো কালারটা উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো লাল লাল কালারটা উঠে গিয়েছে। এবার এতে পেঁয়াজটা দেবো। দেখো সমস্ত মশলাপাতি, এই যে দেখো সমস্ত মশলা রেডি করে দিয়েছি। এখন উনি রান্না করছেন, বেশ ভালোই রান্না করতে পারে, একদম ফাটাফাটি, আঙুল চেটে খাবে মানুষ, কি তাই তো? লঙ্কাটা দিয়ে দিও। কেন গরমে কিসের সমস্যা? গরমে ঘাম বেরোয় সেজন্য সমস্যা? গরমে একটু কষ্ট হয়। তাহলে আমার কিরম কষ্ট হয় বাবু? কি করা যাবে? তো কাজ না থাকলে অসুবিধা ছিল না। না না, রান্না করে সব কাজই করে, সব কাজ জানে। তো রান্না করতে কেমন লাগছে আর একবার একটু শুনি। ওই ওই, খুবই ভালো। খুবই ভালো। আচ্ছা আচ্ছা। ওরে বাপরে, রান্না খালনার থেকে বাজনা বেশি। কি গো, রান্না করতে করতে খুব জল তেষ্টা পেয়ে গেল নাকি? কি অবস্থা বেচারা। অনেকক্ষণ জল খাওয়া হয়নি। আমি ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে নিয়ে পেছন পেছন ছুটছি। চলো। তুই ঠান্ডার মধ্যে কি অবস্থা তোর? হ্যাঁ, কি অবস্থা তোর? কি গরম লাগছে? দূর না। তাহলে তুই খুলেছিস কেন সব? বান্দর, আরে বান্দর, একটা গেঞ্জি। কে রান্না করছে? বাবা রান্না করে। বাবা রান্না করে? মাংস রান্না। আচ্ছা, তো আমি ফ্রাইড রাইসটা রান্না করেছি, আর ফ্রাইড রাইসটা রান্না করে করেছি তুমি দেখতে পাওনি। আর ওর বাবা মাংসটা রান্না করছে, ভীষণ কম তেলে রান্না করেছি। আমি এত কম তেলে রান্না করতেই পারি না, কি বলবো, আবার শুনতে পেলে বলবে বারে বারে বলছে। তো যাই হোক, যেমন খুশি রান্না করছে করুক, কেউ অন্তত আমাকে রান্নাটা করে তো হয়তো খাওয়াচ্ছে, এটাই বড় কথা, তাই না বলো? কজন খাওয়ায়? তো আমি হচ্ছে এরপরে একটু বেগুনি ভাজবো, দেখতেই পেলে মিষ্টি টিষ্টি সবই নিয়ে এসেছে। যাই হোক, বেগুনি ভাজবো কেন? হ্যাঁ বেগুনি ভাজবো। কেন? খাবো। ওরে বাবা, আমি তো বেগুনি খাই তো। আচ্ছা খাও তো। এই গেঞ্জিটা পরেছে, গেঞ্জিটা পুরো ছোট হয়ে গেছে। ঠিক আছে থাক, পরে তখন চেখে দেওয়া যাবে। পেটটা বেরিয়ে গেছে, পুরো ভুড়ো পেটটা বেরিয়ে গেছে তোমার সোনার। হ্যাঁ। তুমি কি খেয়েছো? মিষ্টি খেয়েছো? ও একটা নলেন গুড়ের মিষ্টি খেয়ে নিয়েছে। তো নলেন গুড়ের যে লুচি ভাজেনি ঠাম্মি, ওর ঠাম্মি ঘুগনি করেছে। তো ও দৌড়ে গেছিল, যে ভেবেছে হয়তো লুচি বানিয়েছে, কিন্তু ঠাম্মি তো লুচি ভাজেনি। বাবা চোখে লাগবে, ওটা ঘোরাচ্ছিস কেন? চোখে লাগবে। হ্যাঁ, রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবে বলে, বুঝলে? এ প্রচুর বদমাস রে। জীবনে অনেকগুলো বছর কিন্তু পার করে ফেলেছি। আমার হয়তো যতটা বয়স হবে
আমার বিয়েটা একটু তাড়াতাড়ি হয়েছে। আমার জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছি বাবা মা কাকা কাকিমা তাদের সাথে, আর অর্ধেকটা সময় কিন্তু কেটে গেল আমার বরের সাথে, আর এই কিছু বছর কেটে গেল আমার সন্তানের সাথে। তো আমার মনে হয় এই দিনটা বা যে যার খুশির একটা দিন আছে, যে যার সেলিব্রেট করার একটা দিন আছে, তো মনে হয় যেহেতু এটা কি বলবো সবাইকে জানিয়ে নয়, নিজেদের মতো ঘরোয়াভাবে করছি, আমার হোক ছেলের হোক যাই হোক, তো এটা যেহেতু আমার জন্মদিন আমি আমার কথাই বলবো। যারা আমাকে পছন্দ করে, যারা আমাকে চায়, যারা আমাকে ভালোবাসে মন থেকে প্রাণ থেকে, যাদের কাছে আমার অনেকটা গুরুত্ব আছে, আমি চাই আমার জন্মদিনে যেন তারাই আমার পাশে থাকুক। আমার বেশি লোকের দরকার নেই। আমার কাছে এইটাই আমার পৃথিবী, এইটাই আমার সব কিছু। এটাই আমার এখন মনে হয় যে তোমাকে ভালোবাসে মন থেকে, তাদের সাথে তুমি ছোট্ট করে হলেও কাটাও, অনেক আনন্দ পাবে। তো সেই অনুযায়ী আমার বর যতটুকু পেরেছে আমার জন্য করেছে, আমি এতে অনেক খুশি। সবার ভাগ্যে থাকে না, সবাই পায় না, কিন্তু আমি পেয়েছি, আমি অনেক খুশি। হ্যাঁ, একটা সময় আমার অনেক খারাপ গেছে, তো সেই দিনগুলো আমি ভুলে গেছি, সেই দিনগুলো আমি ভুলে যেতে চাই। সামনে আরও অনেকটা পথ এই মানুষটার সাথে আমি হেঁটে এগিয়ে যেতে চাই। সাথে তো আমার পাশে আমার সন্তান আছেই, ওকে চাই আমি খুব ভালো করে মানুষ করতে, দুজনে মিলে। একাকী তো কিছুই করা যায় না, তো দুজনে মিলে চাই যেন তাকে অনেক বড় করতে পারি জীবনে। আর এই দিনটায় তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা চাই, আর তোমরা অনেক ভালোবাসা দিয়েওছো। আমি জানি যারা আমার ভালোবাসার মানুষ ঠিক তারা আমাকে ভালোবাসবে। আজকে তোমরা যে মানুষটাকে দেখছো যে আমার জন্মদিনে সেলিব্রেট করছে, আমার জন্য গোলাপ আনছে, একটা সময় এই মানুষটা না সত্যি অন্যরকম ছিল। আমাকে না অনেক খাটনি করে এই মানুষটাকে এরকম করতে হয়েছে, হয়তো বলে একটু জেদ করি। ভালোবাসা পাইতে যদি একটু জেদও করতে হয় তো ক্ষতিটা কি? আমি তো আর অন্য কারোর কাছ থেকে ভালোবাসা চাইছি না, নিজের বরের কাছ থেকেই ভালোবাসা চাইছি, তাই না? বরের কাছে তো একটু জেদ করাই যায় তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, তো সেরকমটা আমিও করি। তো দেখো আমি কিন্তু এটা জেদ করে বলিনি, সে কিন্তু আমাকে নিজে থেকে এনে দিয়েছে। আমার ছেলেটা এতটাই লোভী, কেক খাওয়ার এতটাই পোকা, তো ক্রিমগুলো খাওয়ার জন্য মুখ বাড়িয়ে জিভটা বাড়িয়ে দিচ্ছে, তো সেই জন্য আমি একটু হলেও ওকে একটু বকা দিয়েছি। তো তারপরে দেখো এরকম কান ধরে উঠবোস করছে, কেকের দিকে তাকাচ্ছে আর চলে যাচ্ছে, তাকাচ্ছে আর চলে যাচ্ছে, বলে আমি আর কেক খাবো না। তারপরে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, সবাইকে কিন্তু দিয়েও আসা হয়েছিল। তো এখানে দেখো বর কিন্তু আমার জন্য থালা সাজিয়ে দিয়েছে, আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। মাছ ভাজাটা দিয়েছিল আমি কিন্তু তুলে রেখে দিয়েছি, আর এখানে একটা বেগুন ভাজা নিয়েছি। আর আমার ছেলে দেখো এখানে খাচ্ছে, কীরকম করে খাচ্ছে, নিজে হাতে খাবে বলছে। এখানে দেখো মাংস, আর এখানে কিন্তু মিষ্টি রয়েছে, নলেন গুড়ের মিষ্টিটা কিন্তু খুব ভালো, খুবই টেস্ট। তো নতুন যেহেতু উঠেছে শীতকালে, খেতে ভালোই লাগছে। আর দই, তো রাত্রেবেলা এইগুলোই অনেক। আর ফ্রাইড রাইস অনেকটা রয়েছে, মাংস টাংস সবই রয়েছে অনেকটা। তো জাস্ট সাজিয়ে আমাকে দিয়েছে নিজে হাতে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু শীতের রাত তো অনেকটাই রাত। তো এই যে খাওয়া দাওয়া করবো। তো তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ আমি খাবো বাবা, মুখটুক মাখিয়ে নিয়েছে পুরো। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।